শনিবার আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে তুলে দেওয়া হলো সিএ এর সার্টিফিকেট। এ নিয়ে আশায় বুক বাঁধছেন মতুয়ারা। ঠাকুরনগরের মতুয়া বাড়িতে এখনও চলছে সিএএ ক্যাম্প। প্রতিদিনই অনেকেই আসছেন সিএএ তে আবেদন করতে। আমরা মোট এখন অবধি সিএএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। একদিনের জোড়া পদক্ষেপ। একদিকে ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শনিবার আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে তুলে দেওয়া হলো সিএ এর সার্টিফিকেট। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। এই অবস্থায় আশায় বুক বাঁধছেন মতুয়ারা। ঠাকুরনগরের মতুয়া বাড়িতে এখনো চলছে সিএ ক্যাম্প। প্রতিদিনই এখানে অনেকেই আসছেন সিএ তে আবেদন করতে। সিএ তে আবেদন করলে মিলবে এদেশের নাগরিকত্ব। সেই কারণে ঠাকুরনগরে মতুয়া ধামে এখনো বহু বাংলাদেশি তারা সিএ তে আবেদন করার জন্য দূর দূরান্ত থেকে আসছেন। সিএর জন্য এসেছি, সিএ করছি, সিএ করলে ভালো হবে আমাদের, তাইতে সিএ করছি। আমরা সিএতে আবেদন করতে, এখানে আমরা চাষবাস করে খাই। এই অবস্থায় সিএ এর প্রক্রিয়া সরলীকরণ করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন মতুয়া সংঘাধিপতি ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বহু মানুষ পেয়েছে, আগের তুলনাতে অনেকটা স্মুথ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে সম্পূর্ণভাবে সিএ কে বাংলার আয়তায়নে, বাংলা সরকারের আয়তায়নে এটা আগামী দিনে করা হবে। তাতে আমার মনে হয় খুব বেশি দ্রুত এটা ত্বরান্বিত হবে।